মানব ইতিহাসে যত মানুষজন আইন প্রণয়ন করেছেন তার মধ্যে যে নাম্বার ওয়ান হলেন, এই সম্মাননাটাতে উনি পেয়েছেন, উনি কিসের উপর ভিত্তি করে আইনটা প্রণয়ন করেছেন? যে কেউ আমরা জানি যে উনি মূলত আইনটা প্রণয়ন করেছেন কোরআনের উপর ভিত্তি করে। তা আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে কি অলৌকিকত্ব আছে সেটা যদি একটু আগে চিন্তা করি, তারপরে বুঝতে পারবো যে এর মেসেজগুলো আমাদের জীবনে কীরকম কার্যকরী। কোরআনে 44 নম্বর একটা সূরা আছে, সূরা দুখান। এইটার অর্থ হচ্ছে ধোয়া। এই যে ধোয়া, এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান, এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা, বলি তো একটু। ধোয়ার প্রধানতম উপাদান কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ধোয়ার প্রধানতম উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আমাকে একটু বলেন তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নাম্বারে আছে কোরআনে? কত কত? 44। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড, সেইটা আণবিক ভর যেমন 44, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন 44 নম্বরে। অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার।